তরকারিতে লবণ দেন। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুক, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন। কিন্তু মাঝে মধ্যেই তারা মারধর ক্রস করে। বাংলাদেশের মসনদে কে বসবে, কে তার সাথে জুট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। সম্মানিত ভাইরা, তিনটা নির্বাচন গেল, তাদের কার্যকালে তাদের মেয়াদকালে গায়ের জোরে যেভাবেই ক্ষমতায় ছিল সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি। বিশেষ করে এখন যাদের বয়স 26 বছর হয়েছে তারা তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি। কেন? যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে, এদেশের উন্নয়ন অগ্রগতি হবে? কখনো না। শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হবে। ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে ঢুকে না। কোটার চক্রান্তে বন্দী করে তাদের কপাল কিসমত হাইজ্যাক করে নিয়ে যাওয়া হবে। তারা এর জন্য রাস্তায় নামলে অধিকার আদায়ের জন্য ছোট্ট একটি দাবি, সেই দাবিটাকে করোনা কায়দায় হেলমেট এবং মুগর দিয়ে দমন করার চেষ্টা করা হলো। গুলি চালানো হলো, শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো। কম বেশি 2000-এর মতো বুকের দোয়া কেড়ে নেওয়া হবে। আমরা আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে করবেন, তাদের পরিবারকে আল্লাহ তাআলা সবার ত্যাগ করার তৌফিক দান করুন। 34,000 ছেলে মেয়েকে কঠিন ভাবে আক্রমণ করে আহত করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। 500 অধিক 2 চোখে দেখে না, 750 অধিক 1 চোখ হারিয়েছে, 500 বাইরে কত হাজার পা হারিয়েছে, হাত হারিয়েছে, আল্লাহ ভালো জানেন। সেই সব আমরা এখন করতে পারি নির্ভরভাবে তাদের উপর আক্রোশ জানা হয়েছে। তারা তো ক্ষমতার কথা বলতে হয়ে রাস্তায় নামে, তারা একটা অধিকার চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করে।